নানা শাস্ত্র বিচারণৈক নিপুণ সদ্ধর্ম সংস্থাপক লোকানাং হিতকারিণ ত্রিভুবনে মান্যৈ শরণ্যাকর রাধা কৃষ্ণ পদারবিন্দ ভজনানন্দেন মত্তালিক বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক। হরে কৃষ্ণ। আজকে হচ্ছে আমাদের ভাব ভক্তি। তো রাধা হরিমণি মাতাজি, পড়ুন আপনি। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। ভাবভক্তি। বোধি মার্গে ভগভক্তি সাধন করার ফলে জড়া প্রকৃতির গুণগুলি অতিক্রম করে চিন্ময় স্তরে উন্নতি হওয়া যায়। সে সময় ভক্তের হৃদয় সূর্যের মতো উজ্জ্বল হয়ে ওঠে। সূর্যলোক গ্রহমণ্ডলের অনেক ঊর্ধ্বে এবং সূর্য কখনো মেঘের দ্বারা আচ্ছাদিত হওয়ার সম্ভাবনা নেই। তেমনি ভক্ত যখন সূর্যের মতো নির্মল হন, তখন তার নির্মল হৃদয় থেকে এক দিব্য ভাব বিকশিত হয়, যা সূর্যকিরণের থেকে অধিক উজ্জ্বল। সে সময় কেবল শ্রীকৃষ্ণের প্রতি আকর্ষণ সর্বোত্তম ভাবে পূর্ণ হয়। স্বতঃস্ফূর্ত ভাবে ভক্ত তখন সে দিব্য ভাবে ভাবিত হয়ে ভগবানকে ভালোবাসার জন্য আকুল হয়ে ওঠেন। সে স্তরে ভক্ত ভগভক্তির উত্তম অধিকার বা শুদ্ধ ভক্তি লাভ করেন। ভক্ত তখন কোন রকম জড় জাগতিক বন্ধনের দ্বারা বিচলিত হন না, এবং তখন তিনি কেবল শ্রী শ্রী রাধা কৃষ্ণের সেবাইতে ঐকান্তিক ভাবে যুক্ত থাকেন। স্পষ্টভাবে বিশ্লেষণ করার জন্য পূর্ববর্তী অধ্যায়গুলিতে বর্ণনা করা হয়েছে কিভাবে আমরা আমাদের ইন্দ্রিয়ের দ্বারা ভগবানের সেবা করে ধীরে ধীরে স্বতঃস্ফূর্ত ভগবত প্রেমের স্তরে উন্নতি হতে পারি। সেই সম্পর্কে দুই রকমের ভগভক্তি, বৈধি ভক্তি ও রাগানুগ ভক্তির সম্বন্ধে আলোচনা করা হয়েছে। বৈধি ভক্তি দুটি স্তর রয়েছে, সাধন ভক্তি ও রাগানুগা ভক্তি। এই রাগানুগা ভক্তিকে বলা হয় ভাব। এই সম্পর্কে তন্ত্রে বর্ণনা করা হয়েছে যে এই ভাব হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রতি বিশুদ্ধ প্রেমের প্রথম প্রকাশ, এবং এই স্তরে রোমাঞ্চক, কম্পন, অশ্রু ইত্যাদি বিকার পরিলক্ষিত হয়। এই বিকারগুলো সব সময় প্রকাশিত হয় না, কেবল মাঝে মাঝে হয়। দুর্বাসা যখন অম্বরীশ মহারাজকে নির্যাতন করতে উদ্যত হয়েছিলেন, তখন অম্বরীশ মহারাজ ভগবানের চরণাবিন্দে ধ্যান করতে থাকেন, এবং তখন তার দেহে কিছু বিকার দেখা গিয়েছিল এবং তার চোখ থেকে অশ্রু ঝরে পড়েছিল। এগুলি হচ্ছে ভাবের লক্ষণ। রোমাঞ্চ, কম্প, অশ্রু আদি রূপে তা প্রকাশিত হয়। কিছুকাল পর্যন্ত ভাবরূপে প্রকট থাকার পর এ সমস্ত ভাবের লক্ষণগুলো চিত্ত ভিত্তিতে বিরাজমান থাকে, এবং সেই ভাবের নিরবচ্ছিন্ন প্রবাহকে সমাধি বলা হয়। এই উপলব্ধি স্তর থেকে শ্রীকৃষ্ণের সঙ্গে প্রেমের আদান প্রদান শুরু হয়। দুটি পন্থায় এ ভাবভক্তি স্তরে উন্নতি হওয়া যায়। তার একটি হচ্ছে নিরন্তর শুদ্ধ ভগভক্তের সঙ্গ করার মাধ্যমে, এবং অন্যটি হচ্ছে শ্রীকৃষ্ণের অথবা শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্তের বিশেষ কৃপা লাভ করার মাধ্যমে। সাধারণত শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করার ফলে ভগভক্তি স্তরে উন্নতি হওয়া যায়। শ্রীকৃষ্ণ অথবা তার শুদ্ধ ভক্তের বিশেষ কৃপা লাভ করার মাধ্যমে এই ভাবভক্তি স্তরে উন্নতি হওয়ার সম্ভাবনা অত্যন্ত বিরল। তাই গভীর নিষ্ঠা সহকারে ভগভক্তের সঙ্গে ভগবানের সেবা করা উচিত, যাতে অন্তত ভগভক্তি স্তর উন্নতি হওয়া যায়। কোনো কোনো বিশেষ ক্ষেত্রে অবশ্য শ্রীকৃষ্ণের কৃপা লাভ করা যায়, এবং আমাদের সর্বদাই সেই কৃপার লাভে আশা করা উচিত। কিন্তু শ্রীকৃষ্ণের বিশেষ অনুগ্রহে প্রতীক্ষা করে নিষ্ক্রিয় হয়ে বসে থাকা উচিত নয়। কর্তব্য কর্মগুলি অবশ্যই সম্পাদন করতে হবে। যেমন অনেক সময় দেখা যায় কোনো মানুষ স্কুলে অথবা কলেজে না গিয়েও বিরাট পাণ্ডিত্য রূপে স্বীকৃত লাভ করেন, অথবা বিশ্ববিদ্যালয়গুলো তাকে সম্মানিত উপাধিতে ভূষিত করেন। কিন্তু তার অর্থ এই নয় যে স্কুল কলেজে পড়াশোনা না করে
সকলে আপনার থেকে সম্মানীয় উপাধি লাভ করবেন। তেমনি সকলের কর্তব্য হচ্ছে গভীর নিষ্ঠা সহকারে বোধি ভক্তি অনুশীলন করে ভগবানের সেবা করা এবং সেই সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের ও তার ভক্তের কৃপা লাভ করে উন্মুক্ত হয়ে থাকা। বোধিভক্তির অনুশীলন করে ভাব ভক্তি স্তর উন্নতি হওয়ার একটি সুন্দর দৃষ্টান্ত হচ্ছে শ্রী নারদ মুনির জীবন চরিত্র, যা শ্রীমদ্ ভাগবতমে শ্রী ব্যাসদেব বর্ণনা করেছেন। সেখানে নারদ মুনি নিজেই তার পূর্বজন্মের কথা এবং ভাব ভক্তির প্রাপ্তির কথা বর্ণনা করেছেন। তিনি মহাভাগবতমের সেবা করতেন এবং তাদের শ্রীমুখ থেকে ভগবানের মহিমা শ্রবণ করতেন। যেহেতু তিনি শুদ্ধ ভক্তদের কাছ থেকে ভগবানের লীলা বিলাসের কাহিনী এবং তার মহিমা শ্রবণ করার সৌভাগ্য অর্জন করেছিলেন, তাই তিনি তার অন্তরস্থল থেকে ভগবানের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। ভগবানের কথা শ্রবণে তিনি এতই ঐকান্তিক ভাবে আকৃষ্ট হয়েছিলেন যে ধীরে ধীরে তার অন্তরে পরমেশ্বর ভগবানের প্রতি স্বতঃস্ফূর্ত প্রেমের উদয় হয়। এই ভাব হচ্ছে শুদ্ধ ভগভক্ত প্রেমের পূর্ব অবস্থা। কারণ ভগবক্তি শ্লোকে সরি কারণ পরবর্তী শ্লোকে নারদ মুনি প্রতিপন্ন করেছেন যে মহাভাগবতদের মুখবিন্দ থেকে ভগবানের কথা শোনার ফলে ফলে তার হৃদয়ে ভগবত প্রেমের উদয় হয়। এই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতমে প্রথম স্কন্ধে পঞ্চম অধ্যায় 28 নম্বর শ্লোকে নারদ মুনি বর্ণনা করেছেন, বলেছেন যে প্রথমে বর্ষা ও শরৎকালে মহাভাগবতরা যখন নির্জনে চাতুর্মাস ব্রত পালন করছিলেন, তখন তাদের সেবায় আমি আমার দিনগুলি অতিবাহিত করি। প্রতিদিন সকালে ও সন্ধ্যায় তখন তারা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতেন, তখন আমি তা শ্রবণ করতাম এবং তার ফলে ধীরে ধীরে আমার হৃদয় নির্মল হয়। ঐকান্তিক আগ্রহ সহকারে তাদের কথা শোনার ফলে রজ ও তমগুণের প্রভাব বিদূরিত হয় এবং আমি ভগবক্তিতে নিষ্ঠপরায়ণ হই। শুদ্ধ ভগবক্তির সঙ্গের প্রভাবে কিভাবে ভাব ভক্তি স্তরে অধিষ্ঠিত হওয়া যায়, এগুলি হচ্ছে তার ব্যবহারিক দৃষ্টান্ত। তাই যে সমস্ত শুদ্ধ ভক্ত নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন, তাদের সঙ্গ করা অত্যন্ত আবশ্যক। তার ফলে আমাদের হৃদয় নির্মল হয় এবং আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শুদ্ধ ভক্তি লাভ করতে পারি। শ্রীমদ্ ভাগবতমে তৃতীয় স্কন্ধে 25 অধ্যায়ে 25 নম্বর শ্লোকে এই উক্তির সত্যতা প্রমাণ করে ভগবান কপিল দেব বলেছেন, হে মাধব, কেউ যখন শুদ্ধ ভক্তের সঙ্গ করেন তখন তিনি আমার ভক্তির দিব্য প্রভাব অনুভব করতে পারেন। অর্থাৎ কোন শুদ্ধ ভক্ত যখন কথা বলেন তখন তার সেই বাণী শ্রোতার হৃদয়ে তার অপাকৃত প্রভাব বিস্তার করে। শ্রবণ ও কীর্তনের রহস্য কি? পেশাধারী প্রবচনকারীরা কখনোই শ্রোতার হৃদয়ে দিব্য ভাবের সঞ্চয় করতে পারে না, কিন্তু কোন তথ্যদ্রষ্টা ভগভক্ত যখন ভগবানের বাণী শোনান তখন শ্রোতাদের হৃদয়ে এক অপাকৃত আনন্দের সঞ্চয় হয়। তাই এই ধরনের অনন্য ভক্তের সঙ্গ লাভ করার চেষ্টা করা উচিত এবং তাদের সঙ্গ করার ফলে ও তাদের সেবা করার ফলে কনিষ্ঠ ভক্ত অচিরেই ভগবানের প্রতি আসক্ত হন এবং ধীরে ধীরে ভগবানের প্রতি প্রেম ভক্তি লাভ করেন। পদ্মপুরাণে এক কনিষ্ঠ ভক্তের কাহিনী বর্ণনা করা হয়েছে, যিনি ভগবানের কৃপা লাভ করে ভাব ভক্তি স্তর উন্নতি হওয়ার জন্য সারা রাত ধরে নৃত্য করেছিলেন। অনেক সময় দেখা যায় যে কোন রকম ভক্তাঙ্গে অনুশীলন না করে কেউ হঠাৎ কৃষ্ণ ভক্তি লাভ করছেন। কোনো কোনো মানুষের মধ্যে ভগভক্তির এই আকস্মিক প্রকাশ অবশ্য শ্রীকৃষ্ণ অথবা তার ভক্তের বিশেষ কৃপা বলে বুঝতে হবে। শ্রীকৃষ্ণের অহেতুক কৃপার প্রভাবে প্রভু এটা কি হবে? আকস্মিক ভাবে আকস্মিক ভাবে। আকস্মিক আকস্মিক ভাবে এই ভগভক্তি প্রকাশকে তিনটি ভাবে বিভক্তি করা হয়েছে: বাহ্যিক আলোকধান ও অধ্যয়। বাহ্যিক বা কেবলমাত্র খাদ্য বাহ্যিক বা কেবলমাত্র কথা বলার মাধ্যমে ভাবভক্তি বিকাশ করার একটি বর্ণনা নারদীয় পুরাণে রয়েছে। শ্রীকৃষ্ণ নারদ মুনিকে বলেছিলেন, হে দিবজ শ্রেষ্ঠ, আমার প্রতি তোমার সর্বমঙ্গলময় সদা পূর্ণ নন্দময়ী ও অভয় বিবাচারিণী ভক্তি প্রকাশিত হোক। আলোকদান বা কেবলমাত্র দৃষ্টিপাতের মাধ্যমে শ্রীকৃষ্ণের প্রতি প্রেম ভক্তি লাভ করার দৃষ্টান্ত স্কন্দ পুরাণে রয়েছে। সেখানে বর্ণনা করা হয়েছে, জঙ্গম প্রদেশে মানুষেরা যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করলেন তখন বিগলিত চিত্তে তারা এতই ভাবাবিষ্ট হয়ে পড়েছিলেন যে তারা শ্রীকৃষ্ণের থেকে তাদের দৃষ্টি ফেরাতে পারলেন না। খাদ্য প্রসাদ ভাব সম্বন্ধে শুক সংহিতায় নারদ মুনি শ্রী ব্যাসদেবকে বলেছিলেন, হে ভাদ্য
হে ভাদরায়ণ, তোমার মহাভাগবতম পুত্র জন্মগ্রহণ করেছে, এবং আমি দেখতে পাচ্ছি যে বহু জন্ম জন্মান্তরে সাধনার ফলে যে বিষ্ণু ভক্তি লাভ করা যায় তা বিনা সাধনাতে তার চিত্তে উদিত হয়েছেন। শ্রীকৃষ্ণের প্রতি ভাব ভক্তি সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতমে সপ্তম অধ্যায়ে চতুর্থ অধ্যায়ে 36 নম্বর শ্লোকে নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে বললেন, হে রাজন, প্রহ্লাদ মহারাজের অসংখ্য গুণের যথাযথ বর্ণনা কে করতে পারে? তিনি পরমেশ্বর ভগবানের প্রতি স্বাভাবিক আকর্ষণ লাভ করেছিলেন। আমি তার মাহাত্ম্য কেবলমাত্র সূচনা করলাম, তার গুণের যথাযথ বর্ণনা করা অসম্ভব। অর্থাৎ নারদ মুনি নিজে স্বীকার করলেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপার প্রভাবে প্রহ্লাদ মহারাজের হৃদয়ে স্বাভাবিকভাবে ভগভক্তি উদয় হয়েছিলেন। পরমেশ্বর ভগবানের প্রতি প্রহ্লাদ মহারাজের এই স্বাভাবিক রতি প্রকাশিত হয়েছিল নারদ মুনির কৃপার প্রভাবে। প্রহ্লাদ মহারাজ যখন তার মাতৃগর্ভে ছিলেন, তখন নারদ মুনি করুণা করে তার মাকে ভগভক্তি সম্বন্ধে উপদেশ দিয়েছিলেন, এবং সেই সময় নারদ মুনি কামনা করেছিলেন যে তার গর্ভস্থ শিশুটি যেন সেই উপদেশ গ্রহণ করে লাভবান হয়। যেহেতু নারদ মুনির মতো একজন মহাভাগবতম প্রহ্লাদ মহারাজের জন্য এই শুভ কামনা করেছিলেন, তাই প্রহ্লাদ মহারাজ ভাগবতমের গুণাবলিতে ভূষিত হয়। এই ভাবকে বলা হয় স্বাভাবিক রতি। পরমেশ্বর ভগবান অথবা নারদ মুনি মতো মহাভাগবতের বিশেষ কৃপার ফলে এই স্বাভাবিক রতি লাভ করা যায়। স্কন্দ পুরাণে একটি বর্ণনা রয়েছে যেখানে পর্বত মুনি নারদ মুনিকে বলেছিলেন, হে নারদ, সমস্ত মহাত্মাদের মধ্যে আমি এতই মহান ও মহিমান্বিত যে কেবলমাত্র আপনার শুভ কামনায় প্রভাবে অতি নীচ কুল উদ্ভূত ব্যাধ ভগবান শ্রীহরির মহান ভক্তে পরিণত হয়েছেন। এই রতিকে 5 ভাগে ভাগ করা হয়েছে। শ্রীল রূপ গোস্বামী সেই সম্বন্ধে পরে আলোচনা করবেন। হরে কৃষ্ণ। তো খুব সুন্দর পয়েন্ট আমরা দেখলাম এখানে, যে ভাব ভক্তির কথা ব্যাখ্যা করা হয়েছে। তো এখন আমরা যে অধ্যায়তে যাব সেটা হচ্ছে এই ভাবাবিষ্ট যে ভক্তের লক্ষণ, যে একটা আগে বললেন লাস্টে, এই রতিকে যে 5 ভাগে ভাগ করা হয়েছে, ওটাই এখন আমরা শুনবো। যদি কারো কোনো উপলব্ধি বলতে চান বলতে পারেন, কোনো পয়েন্ট বুঝতে যদি অসুবিধা হয়। এরপরে কি পড়বেন? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমি পড়বো প্রভু। শুরু করুন। অষ্টাদশ অধ্যায়, ভাবাবিষ্ট ভক্তের লক্ষণ। শ্রীকৃষ্ণের প্রতি যার হৃদয়ে ভাবের উদয় হয়েছে, এখানে ছিল রূপ গোস্বামী তার লক্ষণগুলি বর্ণনা করেছেন। সেই লক্ষণগুলি হচ্ছে, তিনি সর্বদাই শ্রীকৃষ্ণের সেবায় তার সময়ে সদ্ব্যবহার করতে উৎকণ্ঠিত থাকেন। তিনি কখনো নিষ্ক্রিয় হয়ে বসে থাকতে চান না। তিনি সবসময় দিনের মধ্যে 24 ঘন্টা অবিচলিতভাবে ভগবানের সেবা করতে চান। 2, তিনি সর্বদাই গম্ভীর ও সহনশীল হন। 3, তিনি সবসময় জাগতিক আকর্ষণের প্রতি অনাসক্ত। 4, তিনি তার কার্যকলাপের বিনিময়ে কোনো রকম জাগতিক সম্মান আশা করেন না। 5, তিনি সবসময় বিশ্বাস করেন যে শ্রীকৃষ্ণ অবশ্যই তাকে কৃপা করবেন। 6, তিনি সর্বদাই বিশ্বস্তভাবে ভগবানের সেবা করতে অত্যন্ত উৎসুক। 7, তিনি সর্বদাই ভগবানের দিব্য নাম কীর্তনের প্রতি প্রবলভাবে আসক্ত। 8, ভগবানের দিব্য গুণাবলী বর্ণনা করতে তিনি সর্বদাই উৎকণ্ঠিত হয়ে থাকেন। 9, মথুরা, বৃন্দাবন, দ্বারকা আদি ভগবানের লীলাস্থলীগুলিতে বাস করতে তিনি খুব ভালোবাসেন। সময়ের সদ্ব্যবহার। ভগবত ভাবনায় আবিষ্ট অনন্য ভক্ত তার বাণী দিয়ে নিরন্তর ভগবানের প্রার্থনা করেন। তিনি তার মন দিয়ে নিরন্তর শ্রীকৃষ্ণের কথা চিন্তা করেন এবং তার দেহ দিয়ে তিনি হয় ভগবানের শ্রী বিগ্রহকে প্রণাম করেন অথবা অন্নপূর্ণ সেবায় যুক্ত থাকেন। এই রকম ভাবময়ী কার্যকলাপের সময় কখনো কখনো তার চোখ দিয়ে জল পড়ে। এইভাবে তার সমস্ত জীবন ভগবানের সেবায় যুক্ত হয় এবং একটি মুহূর্ত তিনি অন্য কোনো কার্যকলাপে নষ্ট করেন না। সহিষ্ণুতা। নানা রকম গোলমালের মধ্যেও যখন কোনো মানুষ অবিচলিত থাকেন, তখন তাকে বলা হয় গম্ভীর ও সহনশীল। এই সহনশীলতা ও গাম্ভীর্যের একটি দৃষ্টান্ত শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে 19 অধ্যায়ে 15 নম্বর শ্লোকে মহারাজ পরীক্ষিতের আচরণের মধ্যে পাওয়া যায়। তার মৃত্যুর সময়
সমবেত মুনি ঋষিদের সম্বোধন করে মহারাজ পরীক্ষিত বললেন, হে ব্রাহ্মণগণ, আমাদের শরণাগত সেবক রূপে আপনারা আমাকে গ্রহণ করুন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণাবৃন্দে আমার হৃদয় ও আমার আত্মা অর্পণ করার জন্য আমি গঙ্গার তীরে এসেছি। আপনারা কৃপা করে আমাকে আশীর্বাদ করুন, যাতে মা গঙ্গাও আমার প্রতি প্রসন্না হন। আমার প্রতি ব্রাহ্মণ বালকের অভিশাপ আমার উপর নেমে আসুক, তাতে আমি বিচলিত নই। আমার একমাত্র অনুরোধ হচ্ছে, আপনারা আমার জীবনের অন্তিম সময়ে কৃপা করে ভগবানের দিব্য নাম কীর্তন করুন, যাতে আমি তখন তার অপ্রাকৃত গুণাবলী উপলব্ধি করতে পারি। মহারাজ পরীক্ষিতের এই আচরণ তার জীবনের অন্তিম সময়েও ধীর ও প্রশান্ত চিত্ত গাম্ভীর্যের একটি অপূর্ব সুন্দর দৃষ্টান্ত। যে ভক্তের হৃদয়ে শ্রীকৃষ্ণের প্রতি দিব্য ভাবের উদয় হয়েছে, তার মধ্যে এই সমস্ত গুণাবলী প্রকাশিত হয়। বিষয়ে অনাসক্তি। ইন্দ্রিয়গুলি সর্বদাই ইন্দ্রিয় সুখ উপভোগের কামনা করে, কিন্তু ভক্তের হৃদয়ে যখন শ্রীকৃষ্ণের প্রতি দিব্য ভাবের উদয় হয়, তখন তার ইন্দ্রিয়গুলি তাকে জড় বিষয়ের প্রতি আকৃষ্ট করতে পারে না। মনের এই অবস্থাকে অনাসক্তি বলা হয়। শ্রীমদ্ ভাগবতের ৫ম স্কন্ধে ১৪ অধ্যায়ের ৪৩ নম্বর শ্লোকে এই বৈরাগ্যের একটি সুন্দর দৃষ্টান্ত দেখতে পাওয়া যায় ভরত মহারাজের চরিত্রে। সেখানে বলা হয়েছে, শ্রীকৃষ্ণের চরণ কমলের সৌন্দর্যে মহারাজ ভরত এতই আকৃষ্ট হয়েছিলেন যে যৌবনেই তিনি তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শ্রীপুত্র, রাজ্য ইত্যাদি সবকিছু বিষ্টাবৎ পরিত্যাগ করেছিলেন। বৈরাগ্যের একটি আদর্শ দৃষ্টান্ত মহারাজ ভরতের মধ্যে পাওয়া যায়। এই জড় জগতে উপভোগ করার মতো সবকিছু তার ছিল, কিন্তু তিনি তা সবই পরিত্যাগ করেছিলেন। এর থেকে বোঝা যায় যে বিষয় বাসনার প্রলোভন থেকে দূরে সরে গিয়ে নির্জনে কৃত্রিমভাবে কামনা বাসনা থেকে মুক্ত হওয়ার চেষ্টা করা যথার্থ বৈরাগ্য নয়। নানা রকম প্রলোভনের মধ্যেও কেউ যদি জড় বিষয় শক্তির প্রতি আকৃষ্ট না হন, তিনি হচ্ছেন যথার্থ বৈরাগী। প্রথম দিকে অবশ্য কনিষ্ঠ ভক্তকে সব রকম মোহ উৎপাদনকারী বিষয় থেকে দূরে থাকতে হয়, কিন্তু দৃঢ় শ্রদ্ধ উত্তম ভক্ত নানা রকম প্রলোভনের মধ্যে থাকলেও তিনি তাদের প্রতি কখনো আকৃষ্ট হন না। এটি হচ্ছে যথার্থ বৈরাগ্য। অমানি। কোনো ভক্ত যখন শুদ্ধ ভগবত তত্ত্ব জ্ঞান লাভের সমস্ত গুণাবলী সম্পন্ন হওয়া সত্ত্বেও কোনো রকম গর্ব অনুভব করেন না, তখন তাকে বলা হয় অমানি। পদ্মপুরাণে বর্ণনা করা হয়েছে, মহারাজ ভগীরথ ছিলেন সমগ্র ভারতবর্ষের একচ্ছত্র সম্রাট, কিন্তু তবু শ্রীকৃষ্ণের জন্য তার হৃদয়ে এমন মধুর ভাবের উদয় হয়েছিল যে তিনি সর্বস্ব ত্যাগ করে ভিক্ষাবৃত্তি অবলম্বন করেন এবং তার শত্রু এমনকি অস্পৃশ্যদের ঘরে গিয়েও ভিক্ষা করেন। তিনি এত বিনীত ছিলেন যে শ্রদ্ধা সহকারে নতমস্তকে তিনি তাদের প্রণাম করতেন। ভারতের ইতিহাসে এইরকম বহু দৃষ্টান্ত রয়েছে। কিছুদিন আগেও, প্রায় ১০০ বছর আগে, লালাবাবু নামক কলকাতার একজন বিখ্যাত জমিদার তার অসীম সম্পদ হেলা ভরে পরিত্যাগ করে ভগবানের দাসত্ব বরণ পূর্বক বৃন্দাবনে চলে যান। তিনিও দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতেন, এমনকি তার শত্রুদের ঘরে গিয়েও তিনি ভিক্ষা করতেন। ভিক্ষাবৃত্তি অবলম্বন করলে নানা রকম অবমাননা সহ্য করতে প্রস্তুত থাকতে হয়, এটি স্বাভাবিক, কিন্তু ভগবত ভক্ত শ্রীকৃষ্ণের জন্য সেই সমস্ত অবমাননা লাঞ্ছনা হাসি মুখে সহ্য করেন। শ্রীকৃষ্ণের সেবার জন্য কৃষ্ণ ভক্ত অতি তুচ্ছ পদ গ্রহণ করতে সংকোচ বোধ করেন না। আশাবন্ধ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে অবশ্যই কৃপা করবেন, এই দৃঢ় বিশ্বাসকে সংস্কৃত ভাষায় বলা হয় আশাবন্ধ। যেহেতু আমি ভগবত ভক্তির নির্দিষ্ট বিধিনিষেধগুলি মেনে চলবার যথাসাধ্য চেষ্টা করছি, তাই আমি অবশ্যই ভগবানের কাছে ফিরে যাব। এইভাবে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে ভগবানের করুণা প্রত্যাশী হওয়াকে বলা হয় আশাবন্ধ। এই আশার বর্ণনা শ্রীল রূপ গোস্বামীর একটি প্রার্থনায় অপূর্ব সুন্দরভাবে মূর্ত হয়ে উঠেছে। তিনি বলেছেন, কৃষ্ণ প্রেমে আমি মগ্ন হতে পারলাম না, এমনকি শ্রবণ, কীর্তন আদি যে সমস্ত পন্থার মাধ্যমে কৃষ্ণ প্রেমের বিকাশ হয়, তার প্রতি আমি আসক্ত হতে পারলাম না। আর ভক্তিযোগ, যার প্রভাবে মানুষ নিরন্তর শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারেন এবং তার হৃদয়ে শ্রীকৃষ্ণের চরণারবিন্দকে প্রতিষ্ঠিত করতে পারেন,
তা সাধন করতেও আমি অক্ষম। দার্শনিক জ্ঞান অথবা পুণ্যকর্ম অনুষ্ঠান করার সুযোগ আমার নেই। আমি উচ্চকুলেও জন্মগ্রহণ করিনি। তাই হে গোপীজন বল্লভ, আমি কেবল তোমার কাছে প্রার্থনা করি, আমি কেবল বাসনা করি এবং আশা করি যে কোনো না কোনো ভাবে আমি যেন তোমার শ্রী পাদপদ্মের প্রতি আসক্ত হতে পারি। এই আশা আমার হৃদয়কে ব্যথাতুর করে তোলে, কেননা আমি মনে মনে বুঝতে পারি যে জীবনের পরম লক্ষ্যের দিকে অগ্রসর হতে আমি কত অক্ষম। এই শ্লোকের তাৎপর্য হচ্ছে, গভীর নিরাশার মধ্যেও আমাদের আশা রাখতে হবে যে কোনো না কোনো ভাবে আমরা ভগবানের চরণারবিন্দের দিকে অগ্রসর হতে পারবো। সমুদ কণ্ঠা, কেউ যখন ভগবত ভক্তি লাভ করতে অত্যন্ত উৎকণ্ঠিত হন, তখন সেই উৎকণ্ঠাকে বলা হয় সমুদ কণ্ঠা, অর্থাৎ সম্পূর্ণভাবে উৎকণ্ঠিত হওয়া। প্রকৃতপক্ষে এই উৎকণ্ঠাই হচ্ছে কৃষ্ণ ভক্তি লাভের মূল্য। সবকিছুরই কিছু না কিছু মূল্য রয়েছে এবং তা পেতে হলে সেই মূল্য দান করতে হয়। বৈদিক শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে সবচেয়ে মূল্যবান বস্তু কৃষ্ণ ভক্তি ক্রয় করতে হলে তার মূল্য স্বরূপ গভীরভাবে উৎকণ্ঠিত হতে হয়। শ্রীল বিল্বমঙ্গল ঠাকুর তার কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থে সেই সমুৎকণ্ঠা অপূর্ব সুন্দরভাবে বর্ণনা করে বলেছেন, বৃন্দাবনের সেই কিশোর বালকটি দর্শন করবার জন্য আমি উৎকণ্ঠিত ভাবে অপেক্ষা করছি, যার রূপ সমস্ত জগৎকে মোহিত করেছে, যার চোখ দুটি পদ্মের পাপড়ির মতো বিস্তৃত, আর তার উপর টানা টানা একজোড়া কালো ভুরু, আর তিনি সর্বদাই তার ভক্তের দিকে আগ্রহ ভরে তাকাচ্ছেন এবং তার ফলে তার চোখ দুটি যেন নিরন্তর নৃত্য করছে। তার চোখ দুটি সর্বদাই আর্দ্র, তার অধরোষ্ট্র তাম্রবর্ণ এবং সেই অধরোষ্ট্র থেকে যে শব্দ তরঙ্গ উত্থিত হয় তা মানুষকে মত্ত হস্তির থেকে উন্মত্ত করে তোলে। বৃন্দাবনে তাকে দেখার জন্য আমি আকুল হয়ে উঠেছি। ভগবানের দিব্য নামের প্রতি আসক্তি। এই কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থে শ্রীমতী রাধারানী কৃষ্ণ নাম কীর্তন সম্বন্ধে একটি বর্ণনা আছে। রাধারানীর একজন সখী বলছেন যে, হে গোবিন্দ, মহারাজ বৃষভানুর কন্যা অশ্রুধারায় সিক্ত হয়ে নিরন্তর কৃষ্ণ কৃষ্ণ বলে তোমার নাম ধরে ডাকছে। ভগবানের দিব্য গুণাবলী বর্ণনায় আগ্রহ। ভগবানের মহিমা কীর্তন করার প্রতি আসক্তি ও কৃষ্ণ কর্ণামৃতে বর্ণিত হয়েছে। সমস্ত মাধুর্য থেকেও যিনি অধিক মধুর এবং সমস্ত দুরন্ত বালকদের থেকেও যিনি অধিক চঞ্চল, সেই কৃষ্ণকে নিয়ে আমি এখন কি করি? তার অপূর্ব মাধুর্যমণ্ডিত কার্যকলাপ আমার হৃদয়কে এমন ভাবে আকর্ষণ করছে, কিন্তু আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত। শ্রীকৃষ্ণের লীলাস্থলীতে বাস করার আকাঙ্ক্ষা। পদ্মাবলী নামক গ্রন্থে শ্রীল রূপ গোস্বামী বৃন্দাবনের বর্ণনা করে বলেছেন, এখানে নন্দ মহারাজের পুত্র তার পিতার সঙ্গে বাস করতেন। নন্দ মহারাজ ছিলেন সমস্ত গোপালকদের রাজা। এখানে কৃষ্ণ একটি শকট ভেঙে ফেলেন, যাতে শকটাসুর নামে একটি অসুর লুকিয়েছিল। এখানেই সেই দামোদর, যিনি আমাদের জড়বন্ধন মোচন করতে পারেন, তিনি তার মা যশোদার দ্বারা রজ্জুবদ্ধ হয়েছিলেন। শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত মথুরা অথবা বৃন্দাবনে বাস করেন এবং শ্রীকৃষ্ণের সমস্ত লীলাস্থলীগুলি দর্শন করেন। এই পবিত্র ধামে শ্রীকৃষ্ণ তার গোপসখা ও মা যশোদার সঙ্গে তার বাল্যলীলা প্রদর্শন করেছিলেন। আজও কৃষ্ণ ভক্তরা সেই সমস্ত স্থানগুলি পরিক্রমা করেন এবং যারা মথুরা ও বৃন্দাবনে আসেন তারা নিরন্তর এক অপ্রাকৃত আনন্দ অনুভব করেন। প্রকৃতপক্ষে বৃন্দাবনে গেলেই তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণের বিরহ অনুভূত হয়, কেননা প্রকটকালে তিনি সেখানে যে সমস্ত মধুর লীলাবিলাস করেছিলেন সেই কথা তখন মনে পড়ে যায়। শ্রীকৃষ্ণের লীলা স্মরণ করার প্রতি আকর্ষণ ও শ্রীকৃষ্ণের প্রতি একরকম আসক্তি। নির্বিশেষবাদী জ্ঞানী ও যোগীরা কৃত্রিম ভক্তি প্রদর্শন করে অবশেষে পরমেশ্বর ভগবানে লীন হয়ে যেতে চান। কখনো কখনো তারা শুদ্ধ ভক্তের ভাব অনুকরণ করে শ্রীকৃষ্ণের লীলাস্থলীতে যান, কিন্তু তারা কেবল সাযুজ্য মুক্তি কামনা করেন, তাই তাদের কার্যকলাপ ভগবানের প্রতি আসক্তিবশত নয়। শ্রীল রূপ গোস্বামী বলছেন, শ্রীকৃষ্ণের প্রতি আসক্তি কর্মী ও জ্ঞানীদের হৃদয় কখনোই প্রকাশিত হতে পারে না, কেননা শুদ্ধ কৃষ্ণ ভাবনা প্রসূত এই রতি অত্যন্ত দুর্লভ এবং অনেক মুক্ত পুরুষদের পক্ষেও তা লাভ করা সম্ভব নয়। ভগবত গীতায় বলা হয়েছে যে সমস্ত জড়কুলস থেকে মুক্ত হয়ে ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হলে ভগবত ভক্তি লাভ করা যায়। যে মানুষ কেবল নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে গিয়ে মুক্তি লাভ করতে চান,
তার পক্ষে শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত হওয়া অসম্ভব। তার প্রতি এই আসক্তি বা রতি শ্রীকৃষ্ণ অত্যন্ত গোপন রাখেন এবং তিনি কেবল তার শুদ্ধ ভক্তদেরই তা দান করেন। এমনকি সাধারণ ভক্তরাও এই ধরনের বিশুদ্ধ কৃষ্ণরতি লাভ করতে পারেন না। সুতরাং যে সমস্ত মানুষের হৃদয় সকাম কর্মের ক্রিয়া ও প্রতিক্রিয়ার দ্বারা কুলসিত হয়ে আছে এবং যারা নানা রকম মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনায় মগ্ন হয়ে আছে, তারা কি করে এই রতি লাভ করবে? হরি হরি অনেক বল। ওকে, হরে এখানে আমরা শেষ করি। আগামীকাল আমরা আবার ওখান থেকে শুরু করব। অনেক তথাকথিত বক্তব্য আছে ওখান থেকে। ওকে, যাক, আমরা অনেকগুলো পয়েন্ট পেলাম। কারো যদি কোনো উপলব্ধি থাকে বলতে পারেন আজকের এই পড়ে আপনার এই যে পড়া হলো, এখান থেকে কি উপলব্ধি হলো আপনার, কোনটা আপনার বেশি উপলব্ধি হলো? আমরা 1 মিনিট করে শুনতে পারি উপলব্ধি। 9:30টার মধ্যে আমরা শেষ করে দেবো। তবে একটা উপলব্ধি আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে বিশ্বাস, যে কথাটা বললেন, যে আশাবন্ধ, যে আমাদের এই আশাটা আমাদের রাখতে হবে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে, যে অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস ও পালন। যদি অগাঢ় বিশ্বাস থাকে তাহলে 100% আমরা ভগবানকে লাভ করতে পারবো। এটা আমার খুব ভালো লেগেছে পয়েন্টটা। এবং আমাদেরকে এই ভক্তি জীবনে এগিয়ে যাওয়ার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। আর লালাবাবু জগৎশীলের কথা আমরা প্রায় ক্লাসে বলে থাকি, কিন্তু আজকে এটা প্রভুপাদ আমাদেরকে প্রুভ করে দেখালেন যে লালাবাবু বিখ্যাত জমিদার হওয়া সত্ত্বেও তিনি জগৎশীলের কাছে ভিক্ষা করেছিলেন, শত্রুর কাছ থেকে। খুব সুন্দর পয়েন্ট। কেউ কিছু বলতে চান? আপনাদের কোনো রিয়েলাইজেশন, কোনো পয়েন্ট ভালো লেগেছে? সবাই এটা মার্ক করবেন। কিছু কিছু পয়েন্ট খুব সুন্দর, যেমন ভাবভক্তির 3টা প্রকাশ, বাচিক, আলোকদান ও হার্দ। ওকে, অচ্যুত চিন্তা করবো। আর কিছু বলবো না। বলছি প্রভু, এখানে একটা শব্দ আছে রতি। বলছে কেউ যদি কোনো শুভ কামনা করে আর সেটা যদি বাস্তবে রূপ নেয়, সেটাই কি রতি? রতিকে যেমন 5 ভাগে ভাগ বলছে, করা হয়। হুম, পৃষ্ঠা নাম্বার 180। কত? 18? 0। এখানে বলছে যেহেতু নারদ মুনির মতন একজন ভগবত পার্ষদ মহাভাগবত প্রহ্লাদ মহারাজের জন্য এই শুভ কামনা করেছিল, তাই প্রহ্লাদ মহারাজ ভগবতের গুণাবলী ভূষিত হন। এই ভাবকে বলা হয় রতি, স্বাভাবিক রতি। এই রতির বিষয়টা আমরা সামনে আরো ক্লিয়ার পাবো। রতি, এই যে আমরা প্রত্যেকটা কথা বলছিলাম না, যে আদৌ শ্রদ্ধা, তত ভজন ক্রিয়া, সাধুসঙ্গ, অনর্থ নিবৃত্তি, এই যে 8খানা স্টেপ আছে, এই স্টেপ গুলি আমরা একটা পর একটা ক্লিয়ার হবে আমাদের। রতি কোন স্তরে? রতির আবার 5টা ভাগ রয়েছে বললো। রতিকে 5 ভাগে ভাগ করা হয়েছে, তো সেটা আমরা আর বিস্তারিত ক্লিয়ার পাবো। এখন রতির পুরো ক্লিয়ার করে, এখন ভাবভক্তির কথা বলা হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে স্বাভাবিক, এই ভাবটাকে বলা হচ্ছে স্বাভাবিক রতি, যেটা নারদ মুনির মতো একজন ভগবত পার্শ্বদ মহাভাগবত প্রহ্লাদ মহারাজের কাছ থেকে শুভ কামনা করেছিলেন, তাই প্রহ্লাদ মহারাজ মহাভাগবতের গুণাবলীতে ভূষিত হন। প্রহ্লাদ মহারাজের যে গুণাবলী, ওটাকেই স্বাভাবিক রতি বলছে। এই ভাবটাই হচ্ছে স্বাভাবিক রতি। কিন্তু রতির যে স্তরটা, এটা হচ্ছে কোনো মহান ভাগবতের বিশেষ কৃপা হলেই তখন লাভ হয়।
এটা আমাদের ক্লিয়ার করছে। বুঝতে পারলেন? এই রতির বিষয়টা আমরা আরো বেশি ক্লিয়ার হব যখন আরো সামনে যখন পড়বো। ওকে, রাধা হরিমণি মাতাজি। হরে কৃষ্ণ। প্রভু, এই ভগরথী কি সেই ওই যিনি পিণ্ডদানের জন্য গঙ্গাকে আহ্বান করেছিলেন উনি? কে? এখানে যে বললো, একজন ইয়ের কথা বললো, কি ভগরথী যিনি, উনি কি সেই পিণ্ডদানের জন্য গঙ্গাকে আহ্বান করেছিলেন, ওনার কথাই বলা হচ্ছে? এই ভগরথী কে, যিনি মানে পুরো পৃথিবীর রাজা ছিলেন বললেন? এই যে এখানে মহারাজ ভগীরথী ছিলেন সমগ্র ভারতবর্ষের এক চোল সম্রাট। তো উনি কি সেই যিনি পিণ্ডদান করার জন্য গঙ্গাকে আহ্বান করেছিলেন উনি, নাকি কত অন্য নম্বর কেউ? পেজে? আমার বইতে 122, ওই অমাননীয়ের মধ্যে কত নম্বর পেজ আপনার? 122। হ্যাঁ, মহারাজ ভগীরথ। এটা ওই মহারাজ না? হ্যাঁ, যিনি গঙ্গাকে আহ্বান গঙ্গা। করেছেন। আচ্ছা আচ্ছা। এটা ওইটা জানার জন্য। আর একটা জিনিস হচ্ছে, যেটা আমরা সত্যের মধ্যে পড়লাম, ভাব ভক্তি, তো এখানে সবচেয়ে বেশি একটা আকর্ষণীয় জিনিস এবং পার্সোনাল বলতে যে সঙ্গ, সৎ মানে সঙ্গটা কি, যে আমরা যে সঙ্গ করি, এখানে বারবার একটা কথাই বলা হচ্ছে যে সঙ্গর কারণে আমাদের কৃষ্ণ ভক্তির প্রতি আসক্তি এবং কৃষ্ণ প্রেম জাগ্রত হবে। তো খুব একটা গুরুত্বপূর্ণ, আমরা যে সঙ্গ করি, সঙ্গটা কোন পর্যায়ের সঙ্গ করি, কোন ভক্তের সঙ্গ করি, এটা জিনিসটা আমার কাছে খুব ভালো লাগলো। আরেকটা জিনিস হচ্ছে, ভাবাবিষ্ট ভক্তের লক্ষণের মধ্যে আমি এখানে শুধু বারবার 9টা পয়েন্টে পড়ছিলাম, তার মধ্যে 2 নম্বর পয়েন্টটা শুধু খুঁজে পেয়েছি, এটা আপনার জন্য, এটা সম্পূর্ণ আপনার মধ্যে আছে, যেটা আমাদের, এটা খুবই ভালো লাগলো, যিনি ঠিক আছে সর্বদাই আমাদের। খুব দূরে ছিল। ওকে, আমরা এখানে শেষ করবো তাহলে। আমার 3 মিনিট বেশি হয়ে গেছে। আমরা চেষ্টা করব টাইম মেনটেন করার জন্য। 9:30 পর্যন্ত আমরা করবো, 10 মিনিট আগে শুরু করব আর 9:30 শেষ করবো। ওকে, আগামীকাল থেকে। অনেক ধন্যবাদ সবাইকে। বিশ্ব প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত বৈষ্ণববৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে।